তবে এবছরে আপনার মানে কেমন পরিমাণ আশাবাদী যে আসলে এত টাকা মতো আমাদের আসতে পারে, এরকম একটা আশাবাদী আছে? অনুমানিক তো কথা কওয়া যায় না, তবে 5-এর উপরে যাবে, 5 থেকে 7 লাখ টাকার মধ্যে। 5 থেকে 7 লক্ষ টাকা। এই যে কমলা বাগানটি দেখছেন আপনি, এই কমলা বাগানে আশা করছেন এবছরে 5 থেকে 7 লাখ টাকা বিক্রি করা সম্ভব। সুপ্রিয় দর্শক শ্রোতা, কবতক্ষ টিভি এবং ডিপো ওয়াইন ফেসবুকের পেজ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজকে চলে আসছি একটি দার্জিলিং কমলা বাগানে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কমলা ধরে আছে গাছটিতে। আপনারা এই বাগানটি মূলত কুল্লো গ্রামে অবস্থিত, যশোর জেলার ঝিগরগাছা থানার হাজিরবাগ ইউনিয়নের কুল্লো গ্রামে এই বাগানটি অবস্থিত। আমরা এই বাগানের মালিকের সাথে কথা বলবো, কথা বলে এই বাগানের আদ্যপত্য বিষয়গুলো তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই বাগানের যে সমস্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাগানটি কত বছর করছে এবং কি পরিমাণ লাভ পাইছে ইনি, সেটা আপনাদেরকে তুলে ধরবো। আপনারা আমার সাথে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আঙ্কেল, আপনার নামটা কি? মোহাম্মদ আমিনুর রহমান। আমিনুর রহমান। আপনার বাসা এই কুল্লো গ্রামেই? হ্যাঁ, কুল্লো গ্রামে। আপনি যে বাগানটা করছেন কতটুকু জমি? 2.5 বিঘি জমি। 2.5 বিঘে জমি। কতটা গাছ আছে বাগানে? 260টা। 260টি গাছ আছে। কয় বছর এই বাগানের বয়স? এই 4.5 বছর। 4.5 বছর। 4.5 বছর। 4.5 বছর। এই 4.5 বছরে আপনি কত টাকা মতো লাভবান হয়েছেন এই বাগান থেকে, একটু যদি আমাদেরকে আনুমানিক একটা যদি দিতে পারতেন। আপনার পরিপূর্ণ ধরন হয়েছে এই বছর। জি। গত বছর 2 লাখ বেচিলাম, তার আগের বছর বেচিলাম 80,000। 80,000। আর এই বছরে এখনো তো বিক্রি করেন না, এবার বাগান তো দেখছি যে প্রচুর পরিমাণ ফল আসছে। আল্লাহ দিয়েছে এবার। তবে এই বছরে আপনার মানে কেমন পরিমাণ আশাবাদী যে আসলে এত টাকা মতো আমাদের আসতে পারে, এরকম একটা আশাবাদী আছে? অনুমানিক তো কথা কওয়া যায় না, তবে 5-এর উপরে যাবে, 5 থেকে 7 লাখ টাকার মধ্যে। 5 থেকে 7 লক্ষ টাকা। এই যে কমলা বাগানটি দেখছেন আপনি, এই কমলা বাগানে আশা করছেন এবছরে 5 থেকে 7 লাখ টাকা বিক্রি করা সম্ভব। শুভ দর্শক, আরো বিষয় আপনার ওনার কাছ থেকে শুনবো। আচ্ছা, আপনার এই বাগানটি করার উদ্দেশ্যটা কি আমাদেরকে একটু জানান তো। আমি তো প্রবাসী ছিলাম, মালয়েশিয়া ছিলাম। জি। তো ওই করোনার সময় আমি ছুটিতে বাড়ি আইছিলাম। জি। ওই আইসিতে করোনা আটকা গেলাম। তো কি করবো, তা মানে চিন্তা ভাবনা করি, দেখলাম নেটমেট দেখি যে কমলা চাষ, তাই আমারই কিনে 1 বিঘে আছে, আর পাশে জমি 2টা লিজ নেওয়া রয়েছে 15 বছরে। টাকা সব শোধ 15 বছরের, এই আর কি ওই বাগান করি। আর যাওয়া হয়নি বিদেশ। বিদেশ যাওয়া হয়নি না। তবে এই বাগান আপনি করেছেন 2.5 বিঘে বাগান, তাই তো? 2.5 বিঘা। 2.5 বিঘেতে খরচ হয়েছে কত আপনার? টোটালে জমি লিস্টে যে আমার এত হিসাব করা না, তবে 1,10,000 টাকা খরচ। 1,10,000 টাকা খরচ হয়ে গেছে, মানে টোটাল লিজ দিয়ে এবং কি বাউন্ডারি ঘিরা গাছ লাগানো, এই 4 বছর খরচ হয়েছে। 4.5 বছর। মানে 4.5 বছর এত টাকা খরচ হয়েছে। তবে এই পর্যন্ত বেচা কিনা করছেন আপনি কত টাকা বললেন? 2,80,000। 2,80,000 টাকা বিক্রি করছেন। এবারই আপনার আছে পরিপূর্ণ ধরনের এসে। তবে এবার আশাবাদী যে 5 থেকে 7 লাখ টাকা মতো বেচা সম্ভব। সুপ্রিয় দর্শক, যে কথা উনি বলছিলেন যে কিন্তু অর্থ যে কোনো জায়গায় যদি আপনি প্রয়োগ না করেন তাহলে কিন্তু সুফল পাবেন না। বুঝতেই পারছেন ওনার কথা শুনে যে এই বাগানটিতে করতে প্রায় 10 লাখ টাকা খরচ হয়ে গেছে এই 4.5 বছরে। তবে পরিপূর্ণ ধরন কিন্তু এবছরে আসছে, যে উনি যে লাভবানের যে আশাটা এবছরে উনি মনে করছেন যে আসলে আমি যে খরচটা করছি, বিনিয়োগটা করছি, সেটা মনে হয় ব্যাক আসবে। শুভ দর্শক, আরো ওনার কাছ থেকে শুনবো এই জমিতে কি কি সার প্রয়োগ করছেন এই ফল আসা থেকে, মানে আপনি মানে জমিটা চাষ করছেন কিভাবে, মানে প্রস্তুত করলেন কিভাবে, এটা আমাদের একটু বলেন। প্রতি বছর জৈব সার দিই 12 টলি মতো। এইবার ওই গাছের তেজের কারণে এই বছর আমি গোবরি সার ব্যবহার করিনি। এই বছর বেশি মাল হয়েছে, লেবু হয়েছে। তবে সামনের বার আবার গোবরি সার দিতে হবে, বেশি গোবরি সার। এমনি রাসায়নিক সার লাগে কম লাগে। আর স্প্রে গুলো কি কি দিয়েছেন এই ফুল আসা থেকে? কি কি স্প্রে প্রয়োগ করছেন? এই স্প্রে তো বিভিন্ন ধরনের রয়েছে। মানে কয়টা স্প্রে প্রয়োগ করছেন সেটা তো দেখতে 10-15 দিন অন্তর ব্যবহার করতে হয় স্প্রে। এই খোলে বর্ষা এই যে ফলের মানে বেশি পরিমাণ যে এগুলো আসে, আপনার সমস্যাগুলো আছে সেগুলো সমস্যা মেন আছে আলমারা পোকা। এই যে ফার্মেন্ট পাতা রয়েছে, ওই পোকাই বেশি নষ্ট করে। তাছাড়া কোনো সমস্যা নেই? না, বেশি সমস্যা না।
শুধুমাত্র এই পোকার আক্রমণের জন্যই স্প্রে করা হয়। হ্যাঁ, আর ওই একটু সমস্যা আছে, ওই সানবার্ন, ওই সূর্যের তাপে। তা সূর্যের তাপে এখন গাছটাই ঠিক আছে, এখন বেশি একটা ক্ষতি হবে না, সমস্যা নেই। না। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে সমস্ত বেকার ভাইরা আছেন, যে তার কিছু জমি আছে তার বাবার বা লিজ করে নিয়ে হলেও যদি এই কৃষিতে সঠিকভাবে যদি আপনারা আসতে পারেন, যে ফল বাগান করতে পারেন দেশের কল্যাণে, দেশের মানুষের যে ফলের চাহিদা পূরণের করার জন্য যদি পাশে এসে দাঁড়াতে পারেন, তবে হয়তোবা আমাদের মানে অন্যান্য দেশ থেকে ফল আনতে হবে না। যদি কোনো ভাইয়েরা আছে যে বাগান করতে চাচ্ছে, সেই বিষয়ে পরামর্শ চাই আপনার কাছে, যদি পরামর্শ চাই সেই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? পরামর্শ চাইলে তো খুব আলহামদুলিল্লাহ, ভালো পরামর্শ দিব। আপনি পরামর্শ, সঠিক পরামর্শ দিতে চাচ্ছেন, হ্যাঁ। তাই তো? আচ্ছা, আপনার যোগাযোগের নাম্বারটা একটু যদি বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমার নাম্বার 01756772605। শুভ দর্শক, এই নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা এই যদি কোনো পরামর্শ লাগে এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। একবার